কনসেপচুয়াল আর্ট যেটা নিয়ে আমি কথাটা বলছিলাম, তোমাদের পরবর্তী জেনারেশন যারা কাজ করছে, হয়তো কিছুটা এখনো অব্দি ফাঁকা জায়গা আছে, এবং সেই ক্ষেত্রে হয়তো তারাও হয়তো চেষ্টা করছে একটা কিছু দানা বাঁধাবার জন্য। আমি যদি পজিটিভ ওয়েতে বলি, আরেকটা হচ্ছে যে আমি আমার কনসেপ্টটাই হচ্ছে শেষ কথা, বাকি টেকনিক্যাল ব্যাপারটা হচ্ছে আদার্সদের ব্যাপার। সেটা কিন্তু তারা ভাবছে, কিন্তু আলটিমেটলি থার্ড জায়গাতে যখন যাবে, যে কিনবে আদবেই কিনবে কি, অথবা ওই কনসেপ্টটা কি রাখবে কিনা। এখন দেখা গেছে যে কনসেপ্টটা হয়ে গেছে, তারপর ভেঙে ফেলেছে, ফটোগ্রাফিতে থাকছে, ডকুমেন্টেশনে থাকছে, বা দ্যাটস ইট, এর থেকে বেশি কিছু আর নেই। এইবার কথা হচ্ছে যে সারা পৃথিবীতে যে সমস্ত ক্লাসিক্যাল কাজগুলো আছে এখনো অব্দি থেকে যাচ্ছে, সে কবে কাজ করে গেছে 200 বছর আগে, সেই কাজগুলোকে নিয়ে এখনো অব্দি আমরা ভীষণভাবে মানে হইচই করি। তো আমাদের এখনকার কাজগুলোকে নিয়ে যেসব ছেলেদেরকে যারা অ্যাওয়ার্ড পাচ্ছে, বা যারা 5 লাখ 10 লাখের কথা তুমি বলছো, সেই জায়গাটা কি সত্যিকারের ভবিষ্যতের জন্য আজ থেকে 50 বছরের মধ্যে এরা জায়গাটা পাবে বা থাকবে? সব জাম হয়ে তার মানে কি ধরনের একটা ভ্যাকুয়াম তৈরি হয়ে গেল, তোমাদের জায়গাটাই কি তাহলে শেষ? এটা ভাবতে পারছি না। এখন বিগতভাবে আমার সঙ্গে এরকম স্কাল্পচার আমার সবাই ছিলাম, লড়াই করে। একটা জিনিস হচ্ছে কি, কাজ যে করে মানুষ কিন্তু, বা মিডিয়া যেই হোক, তারা খুঁজে ঠিক বার করে। এমনি আজকে আমাকে এখানে বসে এতগুলো কথা জিজ্ঞেস করছো, বাস্তব তো অনেক আছে, এবং সেখানে জিজ্ঞেস করছো এই যে এতটা জায়গার লড়াই করে উঠে আসা, কম্প্রোমাইজ না করে ভাস্কর্যটাকে, ভারতীয় ভাস্কর্যটাকে কিছু করে রাখার জন্য চেষ্টা করা আজকে কেন হচ্ছে? আমি চেষ্টা করতাম, মেন টার্গেট ছিল সোসাইটি অফ কন্টেম্পোরারি। আমি সত্যি কথা বলতে, আমি বিকাশ দা আমাদের ফাউন্ডার মেম্বার ছিলাম, পেন্টাসাইটি অমিত, আমরা সব ক্লাসে ছিলাম, ফাউন্ডার মেম্বার ছিলাম। তা আমি যথারীতি আমরা চেষ্টা করে পেন্টাসাইটি এক্সিবিশন আনা যায় করার। একটা সময় আমাকে ইনভাইট করলো সোসাইটি অফ কন্টেম্পোরারি। ওরা লক্ষ্য রাখতো যে কাজ করছে, কি কাজ করছে, স্ট্যান্ডার্ড কাজ করতে, আমাকে ইনভাইট করা। আমি তখন, এখন আমি সোসাইটি, আমি একটা ভালো স্কাল্পচার পাওয়া যাচ্ছে না, ভালো পেন্টার পাওয়া যাচ্ছে না, ওয়ার্ল্ডটাকে রাখবে। এখন ছবি, ওই যে বলছে না, ছোট হতে হতে গৌতম যে ব্যান্ডের গুরু, সে আমার সঙ্গে রেগুলার ওই রুনুর বাড়িতে আড্ডায় আসতো। গৌতম যেরকম বলছে, বোকা আবার ছোট হয়ে যাচ্ছে না, এখন তাই হয়েছে। এখন সবাই খোপাট করে, খোপাট, 4টে ছবিকে নিয়ে একটা, আবার ওই যে এর মধ্যে থেকে আপনি একটা নিয়ে নিতে পারেন, সবটাই কিন্তু সেলিব্রিটি। সেই বিকাশদা থেকে শুরু করে বেঙ্গল স্কুল থেকে শুরু করে ছবি আঁকায় কিছু পাবো এটা জানতাম না। জীবনে যা কিচ্ছু হয় না, আর্ট কলেজে। এইটা ছিল কথা। আমরা ছবিটা ভালোবাসি, নির্ভীতে আমরা একটা জায়গায় বন্ধুরা বসতাম। নেই আমাদের কেউ মানে পারিবারিক ভাবে কোনো সম্মান ছিল না আমাদের। সেক্ষেত্রে 2009-এর পর থেকে, তখন ইঞ্জিনিয়ারিং চান্স পাইনি, গভর্নমেন্ট করে পড়ে যায়, এক চান্সে 5 লক্ষ বিকাশ ভট্টাচার্য মানেজমেন্ট। এই যে ছড়িয়ে গেল আর্ট কলেজ ছেলেরা করতে। আমি রিসেন্ট এই গত সপ্তাহে একটা তুমুলতে একটা গ্যালারি ওপেন করতে গেছিলাম। সেখানে একটা সেলফ টট মেয়ে এইটুকু একটা ওয়াটার কালার করেছিল, একটু ভদ্রলোক নেবে বলেছিল, নেবে। তা তো ছেলেটি যে গ্যালারি, সে জিজ্ঞেস করলো, তুমি বিক্রি করবে? হ্যাঁ, 5,000 টাকা দিতে হবে। সেই লোকটা মাথায় 5,000 টাকা দিতে হবে। আরে সেখানে 5,000, আমি একটা কথা প্রত্যেককে বোঝাই, কি দিল না দিলে বড় বড়, ছবিটাকে এক্সপোজারে যাও। আরেকজনের বাড়িতে ঝুলবে, কি করেছে এত ভালো ছবিটা, ওম করে তোমরা আমরা বাঙালি দিল্লি বম্বে মার্কেটিং শেখা, আমাদের মার্কেটিংটা কম। অসিদ্ধার প্রশ্নটা যে জায়গায় ছিল, যে কনসেপচুয়াল আর্ট আলোচনা প্রসঙ্গেই গেল। এবার কনসেপচুয়াল আর্ট এসে আর্টকে যেরকম একদিকে কর্নার করেছে, আমরা সবাই ফেস করছি। বিমলের মতন আমাদের জেনারেশনে যারা আছে, আমরা অনেকেই ওটার সঙ্গে কোপ আপ করতে পারি। কারণ একটা ঘটনা হচ্ছে যে আমি যে কাজটা করব, বিমল বলছে, আমি যখন ওর কাছে একটা স্কাল্পচার করার জন্য, আমি স্কাল্পচার ব্রোঞ্জের কাজ করেছি, সেটাকে ফিনিশ করবো। বিমল আমাকে বললো যে আমি এখনো কাজটা ফিনিশ করি, নিজে এইভাবে বসি। ওর প্রত্যেকটা কাজ, ওই যে কাজটা যখন ও ফিনিশ করছে, সেই সময় যে আনন্দটা ও পায়, পাওনা কিন্তু একজন শিল্পীর ওইটা। আমি কাজটা করার সময় যে আনন্দটা পাচ্ছি। এবার আমরা ভাবতেই পারি না, আমার একটা ইনস্টলেশনের জন্য আমার একটা স্কাল্পচার প্রয়োজন হলো।
আমি স্কাল্পচারের স্টুডেন্ট নই, স্কাল্পচার সেভাবে করিও নি, কিন্তু আমি খেটে খুঁটে ওইটা নিজে তৈরি করলাম। আমাকে কেউ কেউ বলছে যে এটা তুমি করিয়ে নাও। আমাদের ওইটা করে পোষাবে না, তার কারণ হচ্ছে আমরা কাজটার আনন্দটা পাই। কনসেপচুয়াল আর্টের ব্যাপারটা হচ্ছে এখনকার যে সময়টা, এই সময়ের সঙ্গে নানান রকম মতবাদগুলো আসছে। আমার মনে হয় শিল্পের ক্ষেত্রে এইটা নিয়ে খুব একটা ওয়ারিড হওয়ার কোনো কিছু নেই। একটা সময় রং উঠেছিল, ক্যানভাস পেইন্টিং উঠে গেছে, কিন্তু ক্যানভাস পেইন্টিং, এমনকি ন্যারেটিভ ক্যানভাস পেইন্টিং, এখন তার সাইমালটেনিয়াসলি তার ইম্পর্টেন্স হয়েছে সারা পৃথিবীতে। আমরা কিছু জিনিস যেটা ইউরোপে হয়তো একটা সময় যে মুভমেন্টটা হয়েছে, মুভমেন্টটা স্তীমিত হয়ে যাওয়ার পর আমাদের এখানে পৌঁছেছে, আমরা সেটা নিয়ে বেশি মাতামাতি করি। কিন্তু যে স্কাল্পচারটা বিমল করছে, সেই জায়গাটা কিন্তু কখনোই ওই জায়গাটা নষ্ট হওয়ার নয়, ওখানটা ফিরে আসবে। হয়তো একটা সময়ের পর, কিছুটা সময় যাবে, কিছুটা সময়ের পর আবার ওই জায়গাটা ফিরে আসতে হবে, চাহিদা। না, একটা কথা হচ্ছে কি জানিস অমিত, নতুনকে মেনে নিতেই হবে। এক্স্যাক্টলি। নতুনকে কখনো অবহেলা করা যাবে না। কারণ যে আমি চেষ্টা করছি, আমি আমি আমার জায়গাতে কিন্তু নতুনে ঢোকবার চেষ্টা করছি, রোজ রোজ নিজেকে ভাঙবার চেষ্টা করছি। আমি কিন্তু যে স্টাইলে কাজ করতাম করি না, আমি ভাঙছি নতুনকে। দেখো, নতুন ধারাটাকে তো মেনে নিতেই হবে। কনসেপচুয়াল আর্ট যদি আপনি গুগলে সার্চ করতে যান, তাহলে দেখবেন একটা মিউজিয়াম ডিসপ্লে, মানে কাজ বলে সেখানে কিছু নেই, কিছু ঠিক। কনসেপচুয়াল কনসেপ্ট নোট রয়েছে, Note, বাকি এন্টায়ার মিউজিয়ামটাকে সে তার নিজের মতো এই জিনিসটা এখান থেকে এনে এখানে করেছে, ওই জিনিসটা ওখান থেকে এনে ওইখানে করেছে। মানে ওর মধ্যে বিরাট তত্ত্ব আছে, তথ্য আছে, কিন্তু তার মধ্যে শিল্প কর্মটা নেই। আমি বলছি শিল্প কর্মের যে খিদেটা আমার, এইবার এই জায়গাটা আমি বলতে চেষ্টা করেছিলাম, ওদের ধারাবাহিকতা আছে। ওরা যারা দর্শক ওইখানে ঢুকছে, সে জানে এইখান থেকে এখানে এসেছে, আমাদের সেই ধারাবাহিকতা হয়নি। আমি তো বিমল কুণ্ডু গথিক স্কাল্পচার থেকে বিকাশ ভট্টাচার্যের ছবি পরে যদি একটা রান্না করে দিই, কিন্তু তার মধ্যে দিকে একটুখানি মলম বেরোচ্ছে, যে মান নিতে পারবে না। দর্শকও তো তৈরি হচ্ছে, ওদের তাই ভাবে, ওদের যার জন্য অ্যাকসেপ্ট। আমি সেই কথাটা বার বলছি, ওদের ধারাবাহিকতা আছে। ভারতবর্ষের শিল্পের তো ধারাবাহিকতা এখনো তো যৌবন আসেনি। আমরা তো এইভাবে কাজ করতে 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 আমরা এগুলো, মানুষ এইগুলো অভ্যস্ত হবে, তারপর আস্তে আস্তে কনসেপচুয়ালি যাবে। আমরা রবীন্দ্র ভারতীতে কিছু কিছু চেষ্টা করছে, হ্যাঁ, বড়দা হচ্ছে এই কাজটাকে ঠিক ঠিক জায়গায় নিয়ে যাচ্ছে। বড়দা তার একটা শিক্ষা দীক্ষা, তার পড়াশোনা সবটার মধ্যে দিয়ে রয়েছে, ওদের একটা ধারাবাহিকতা আছে। বড়দা মারাত্মক কাজ করছে, কিন্তু সেই হিসেবে বাংলায় কারণ হচ্ছে কি, আমরা মানসিক ভাবে না নরম, মানসিকভাবে নরম, যার জন্য আমরা গ্রহণ করি কম, আমরা আমরা বলি বাই করি, আমরা তার মধ্যে থেকে কিছু চাই, যার ফলে থেকে আর স্কাল্পটা, পেইন্টারের থেকে স্কাল্পটা টিকে থাকাটা খুব মুশকিল। এটা বল, একটা কথা হচ্ছে যে তুমি যখন আপনি বলবে যে আমি বই পড়তাম না, দেখতে যেতাম, আমি লাইব্রেরি যেতাম, কিন্তু এখনকার যারা আছে তার ঠিক তার উল্টো। তারা লাইব্রেরি যেতে চায়, তারা পড়তে চায়, তারা জানতে চায়। এইবারে ধরো যেটা আমি বলছি যে কনসেপচুয়াল আর্টের জায়গাটা থেকে আবার তুমিও বলছো যে আবার ফিরে আসছে সেই জায়গা থেকে, কারণ এই জায়গা থেকে এখন অব্দি আমাদের একটা যে খালি জায়গা তৈরি হয়ে আছে শূন্য, সেই শূন্যটা কিন্তু সঠিকভাবে পূরণ হচ্ছে না, এবং এর দর্শকও তৈরি হয়নি। তার কারণ হচ্ছে যে ঠিকভাবে এর অনুশীলন বলো, মানে পড়াশোনা বলো, জানা বলো, বা পৃথিবীর অন্য প্রান্তের সঙ্গে সেই জায়গাটা আমাদের তৈরি হচ্ছে না। আমাদের, যেটা তোমাকে আগে একটু প্রশ্ন করেছিলাম যে তোমার কাছে কেন আসছে না বা তোমার আসছে না কেন, এটা কিন্তু তোমার দোষ না। তুমি দরজা খুলে রেখেছো, বিকাশ ভট্টাচার্য দরজা খুলে রেখেছিল, গণেশ পাইন দরজা খুলে রেখে দিয়েছিল। আজকে তোমাকে যারা অতীতে হেল্প করেছিল তারা দরজা খুলে রেখেছিল বলেই তুমি ঢুকতে পেরেছো। কিন্তু সেক্ষেত্রে কি তোমরা কি কোথাও দরজা বন্ধ করে রেখেছো? প্রশ্নটা হচ্ছে ওইখানে, যে আমি দেখো, তোমরা সোসাইটি অফ কন্টেম্পোরারি একটা গ্রুপেতে এখন অনেকে আছো, অনেক মিলে দীর্ঘকাল ধরে বিভিন্ন জন এসেছে গেছে, কাজ করেছো, কিন্তু সামাজিক জায়গাতে যদি বলা যায় যে বিকাশ ভট্টাচার্য, গণেশ পাইনের পরেতে আর তোমরা কে আর কতজনের হাত ধরে তোমরা কাজ করেছো? আমি অন্তত গর্ব করে বলতে পারি যে হ্যাঁ, বিকাশ গণেশদার কাছে আমি তো অন্তত খুব প্রশ্রয় পেয়েছি, এবং আমরা যথেষ্ট তাদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি। আমরা খুব খোলামেলা আড্ডা মারতাম, আড্ডা থেকে আমরা কত কি মানে আমরা পেয়েছি।
আজকে সেগুলো আমাদের কাছে সম্ভব। তো তোমাদের কাছ থেকে যারা ধরো ইয়াং জেনারেশন, তারা কতটা পাচ্ছে? আজকে বিভিন্ন গ্রুপ রয়েছে, অনেক গ্রুপ সারা বছর ধরে তারা এখানে নয় ওখানে তারা এক্সিবিশন করে, তারা অনেক কিছু মাঝে মাঝে দেখা যায় আর্ট ক্যাপ করছে, কিন্তু লক্ষ্যটা কোথায়? আমার কথা হচ্ছে তার লক্ষ্যটা কোন জায়গাতে গিয়ে আমরা পেনিট্রেট করছি, তার স্থানটা কোথায়, সত্যিকার আমরা কিছু করতে পারছি কি? টুলিস লুট্রেক যখন একটা সময় কাজ করছে, টুলিস লুট্রেক যথেষ্ট পরিচিত হয়ে গেছে, তখন ওনার কাছেতে বিজ্ঞাপন করার জন্য নাটক অন্যান্য উনি দুটো মিক্স করে কাজ করতেন। তো কিছু কিছু অনুরোধ যখন এসছে, উনি একটা মজার কাজ করতেন। তখন লিথোতে এক্সপেরিমেন্ট করার জন্য চেষ্টা করছে। তো লিথোতে উনি ডাইরেক্ট লিথো পাথরেতে কাজ করছেন। লিথো পাথরে কাজ করতে গিয়ে উনি কিন্তু 12 কালার 13 কালার 14 কালার উনি করছেন, যেহেতু উনি নিজে কাজ করছেন তার কতগুলো শেড উনি তৈরি করে ফেলতেন। এই যে শেডটা কিন্তু টুলিস লুট্রেক থেকে শুরু হয়ে গেল, লিথোর স্টোনের মধ্যে কালার এসে গেল, সেই এক একটা পোস্টার এখন খুব ক্লাসিক জায়গা। তো টুলিস লুট্রেক নিজে হাতে করেছিলেন বলে সেটা কিন্তু সম্ভব হয়েছিল। যে সমস্ত শিল্পীরা যে কাজটা নিজে হাতে করে, যে আনন্দ আছে, টুলিস লুট্রেক সেই আনন্দটা উপভোগ করেছে বলেই কিন্তু আমরা এতগুলো আবিষ্কার পেয়েছিলাম। ভালো কাজ তো অবশ্যই, কিন্তু আবিষ্কার তার সঙ্গে